বর্তমান প্রধান উপদেষ্টা, আমাদের অহংকার, প্রবাসী যারা আছেন, যাদের বিশ্বাস এবং আস্থার জায়গা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে নজির গড়েছেন, বিশেষ করে এই যে আরব আমিরাতে 57 জন আমার ভাই, আমার প্রবাসী যারা যাবজ্জীবন এবং 10 বছর করে কারাদণ্ডে দণ্ডিত হয়ে ইতিমধ্যে তারা জেল খাটছিলেন। পৃথিবীর মধ্যে এরকম কোনো রাষ্ট্রপ্রধান কিংবা উপদেষ্টা কিংবা যুবরাজ কিংবা জাদুর কাঠি নেই যেই যুবরাজ, রাষ্ট্রপ্রধান কিংবা জাদুর কাঠি এমন চমক দেখাতে পারেন। একমাত্র আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই চমকটা দেখিয়ে দিয়েছেন। তাদেরকে মুক্ত করে আনার জন্য যা যা করার তিনি তা করেছেন। এবং আরব আমিরাতের যিনি কর্ণধার, যিনি রাষ্ট্রপতি, তিনি আমার ভাইদের বিলকুল মুক্ত করে দিয়েছেন। আমি জানি না পৃথিবীর অন্য কোনো, পৃথিবীর যত প্রভাবশালী রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান হোক, এরকম জাদুর কাঠি নিয়ে যে আরব আমিরাতের যিনিরা কর্ণধার রাষ্ট্রপ্রধানকে বলে যাদের সাজা অলরেডি হয়ে গেছে, যারা জেলে ছিলেন, তাদেরকে মুহূর্তের মধ্যেই মুক্ত করে আনতে পারে। একমাত্র সম্ভব যিনি বিশ্বের দরবারে শান্তির প্রতীক হিসাবে আছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি প্রবাসীদেরকে ভালোবেসে, আমি আবারও বলি, গোটা পৃথিবীতে 1,55 থেকে 60 লক্ষ প্রবাসী আছেন। আপনারা আজকে জয়, আপনাদের বিজয়, আপনারা বিজয় অর্জন করেছেন এরকম একটি প্রধান উপদেষ্টা পেয়ে। আমরাও খুব আনন্দিত বোধ করছি যে আমার ভাইরা মুক্ত হয়েছেন। ছোট্ট একটা ইতিহাস জানিয়ে রাখি, কত বড় অসভ্য হলে ওই দেশের যিনিরা আমাদের হাইকমিশনে ছিলেন, যারা রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন, তারা এবং বাংলাদেশের বিগত যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব ছিলেন, তারা বলেছেন যে স্টুডেন্টরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাজপথে নেমেছিলেন আরব আমিরাতে, তারা সন্ত্রাসী, তারা দেশবিরোধী, তাদেরকে যেন ধরে পর্যাপ্ত শাস্তি দেওয়া হয় এবং কোনো অবস্থাতে যেন তাদেরকে ছেড়ে না দেওয়া হয়। এরকম কথাগুলো বলেছেন লিখিতভাবে যারা ওখানে দায়িত্বে ছিলেন, বাংলাদেশের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব ছিলেন, তারা এই কাজগুলো করেছেন। এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী থেকে ধরে পররাষ্ট্র সচিব থেকে ধরে যারা কর্তারা ছিলেন, তারাও সেই এলান জারি দিয়ে দিচ্ছেন আরব আমিরাতে যারা রাষ্ট্রের পক্ষে আছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং অনুনয় বিনয় করে বলেছেন যে তারা স্টুডেন্টের পক্ষে যারা আপনাদের দেশে তথা আরব আমিরাতে প্রতিবাদ জানাচ্ছেন রাজপথে, তারা সন্ত্রাস, তাদেরকে যেন আটক করা হয়। সেই কারণে তাদেরকে আটক করা হয়েছে। আর সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ভালোবাসা এবং শান্তির যে দূত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সবাইকে মুক্ত করে দিয়েছেন। যারা প্রবাসী আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, যতটুকু জেনেছি এই ভিডিও শেয়ার করে দেবেন। আমি প্রবাসী যারা আছেন 1,55 থেকে 60 লক্ষ ভাই বোনদের কাছে বলতে চাই, এই 57 জন যখন বাংলাদেশে আসবে, তারা বীরের সম্মান পাবে। ওই 57 জনের পরিবার এবং 57 জনকে বলতে চাই, আপনারা দেশে পাড়া রাখার সাথে সাথে, দেশে প্রবেশ করার সাথে সাথে আপনাদের চাকরির জন্য কোনো চিন্তা করবেন না। মানুষ, সাধারণ মানুষ এবং রাষ্ট্রের পক্ষ থেকে তা আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা বাংলাদেশে আসলেই বিদেশের মাটিতে যে চাকরি করতেন, যে স্যালারি পেতেন, তার চেয়ে আরও বেশি এখানে সম্মানিত হবেন, আরও বেশি ভালো চাকরি পাবেন। আপনাদেরকে চাকরি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার শিল্পপতি, এমনকি
রাষ্ট্রের পক্ষ থেকে সবাই অপেক্ষা করছেন, কারণ আপনারা বিদেশের মাটিতে যেই উদ্যম, যেই অহংকার, যেই প্রতিবাদ জানিয়েছেন, বিগত সরকার যে মানুষকে পাখির মতন নির্বিচারে বর্বরভাবে হত্যা করেছে, সেটার প্রতিবাদ আপনারা বিদেশের মাটিতে গড়ে তুলেছেন। টানা দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় থেকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাই বোনরা ছিল তাদের সাথে কণ্ঠ মিলিয়েছেন, সুরে সুর মিলিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা বাংলাদেশে আসবেন, আবারও বলি, আপনারা 57 জন যারা আছেন, 57 জনের পরিবার যারা আছেন, আপনারা আমাদের কাছে সবচেয়ে বড় বীর। কারণ বিদেশের মাটিতে আপনারা যেই কণ্ঠকে উঁচু করে প্রতিবাদ জানিয়েছেন, সেটা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে থাকবে। সেই সঙ্গে বিশ্বের মধ্যে যত রাষ্ট্রপ্রধান আছেন, রাষ্ট্রের প্রধানরা আছেন, তারা জেনে থাকুক যে বাংলাদেশের রাষ্ট্র যে এখন চালাচ্ছেন প্রধান উপদেষ্টা শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেই নজির রেখেছেন, সেটা পৃথিবীর মানুষ কোনোদিন ভুলবে না। 1,55,60,00,000 থেকে 60 লক্ষ প্রবাসী ভাই বোনরা আপনাদের জন্য এই কাজটি করেছেন। আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনারা বাংলাদেশে আসুন, নিশ্চয়ই খুব দ্রুতই হয়তো আসবেন, কারণ আপনাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা বাংলাদেশের এই মাটিতে পা রাখার পরপরই নিশ্চয়ই আপনাদের চাকরি বাকরি, আপনাদের আর্থিক বিষয়গুলো যেভাবে ভালো করা যায়, যেভাবে আপনাদেরকে সম্মান দেওয়া যায়, সেটা বর্তমান সরকার এবং সরকারের যে বিভিন্ন উইংস আছে, তাছাড়া বাংলাদেশের যে শিল্পপতি আছে, বিভিন্ন চাকরির যে মাধ্যমগুলো আছে, আপনাদেরকে সেই সম্মানটুকু দেওয়ার জন্য সাধারণ মানুষ, রাষ্ট্রপ্রধান থেকে ধরে রাষ্ট্রের যে কাঠামোগুলো আছে, তারা অপেক্ষা করছেন। আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ভিডিওটি ছড়িয়ে দেবেন। আবারও বলি, প্রবাসী ভাই বোনরা আপনারা আমাদের আত্মার জায়গা। আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন অনেক প্রবাসে আছে। আমিও কারণে অকারণে প্রবাসী একজন যোদ্ধা বলতে পারেন, কারণ আমার 2টি পেজের মাধ্যমে অনেক টাকা পাই, যেটা ডলার আমার কাছে আসে। ফলে আমিও আপনাদের মতন একজন প্রবাসী আমি মনে করি, এবং খুব গর্ব মনে করছি যে প্রবাসী হিসাবে প্রবাসীর যে ধার, প্রবাসীর যে কিছুটা কিঞ্চিত পরিবার, আমিও ডলার অর্জন করছি। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রতি আবারও অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। প্রবাসী ভাই বোনরা আপনারা অনেক ভালো থাকবেন, অনেক নিরাপদ থাকবেন। আর এরকম সুযোগ যদি আবারও আসে, রাজপথে নেমে আপনারা প্রতিবাদ জানাবেন। ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম।